সাইন থ্রি থিটা এটার ফর্মুলা কি আসছিল বলেন? আর কস থ্রি থিটা? প্রথমটাকে যদি আমরা মডিফাই করি, দেখেন ফোর সাইন কিউবকে যদি লেফটে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসা হয়, তাহলে থ্রি সাইন থিটা মাইনাস হচ্ছে সাইন থ্রি থিটা, এটা একটা ফর্মুলা। সেম ভাবে সেকেন্ডটা থেকে যদি আমরা ফোর কস কিউবকে যদি এক পাশে লিখি, কত হবে? ফোর কস কিউব এক পাশে থাকলে হচ্ছে থ্রি কস থিটা প্লাস হচ্ছে কস কিউব থ্রি থিটা। এখন আপনি বলতে পারেন তাহলে তো থ্রি সাইন থিটা আর থ্রি কস থিটার ফর্মুলা বানানো যায়। হ্যাঁ, বানানো যাবে, কিন্তু ও দুইটা কোনো কাজে লাগে না। মানে এখানে দুইটা ফর্মুলা আর এখান থেকে দুইটা ফর্মুলা কাজে লাগে। তো এখানে যেমন আগের একটা রুল ছিল যে সাইন স্কয়ার আর কস স্কয়ার থাকলে আমরা কি করতাম? টু সাইন স্কয়ার থিটা হচ্ছে কি, টু সাইন স্কয়ার থিটা হচ্ছে ওয়ান মাইনাস কি কস টু থিটা, আর টু কস স্কয়ার থিটা ছিল কি ওয়ান প্লাস কস টু থিটা। ওই দুইটা ফর্মুলা করা হয়েছিল। আর এখন হচ্ছে কস কিউব আর সাইন কিউব থাকলে এই দুইটা ফর্মুলা করতে হবে। থাকলে ফোর সাইন কিউব থিটা ইকুয়াল টু হচ্ছে কি থ্রি সাইন থিটা মাইনাস হচ্ছে কি সাইন থিটা, আর হচ্ছে ফোর কস কিউব কি সেম, তারপর মাঝখানে কি হবে প্লাস হবে থ্রি কস থিটা প্লাস হচ্ছে ফোর, ফোর না প্লাস হচ্ছে কস থ্রি থিটা। তোমাদের এই সপ্তাহে পরীক্ষা দেওয়া হয়েছিল? কোনটা জানি দেওয়া হয়েছে? নির্ণয়। যতটুকু করা হয়েছে তাই না, ততটুকু করা। নির্ণায়কের শীট কারো কাছে আছে? তাহলে একটু দেখাও তো আমাকে কতটুকু পর্যন্ত করা হচ্ছে, কোনগুলো বাদ গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে এ করা আছে, নাম্বার দেওয়া আছে, এক পাশে লিখে রাখি। 1 থেকে 14, তারপরে তারপরে 49 থেকে 14। আচ্ছা ঠিক আছে। এই দেখো, তোমাদের গল্প করার জন্য টাইম দেওয়া হয়েছে, আমি একটু দেরি করে ক্লাসে আসছি না, ক্লাসের পরে আবার করি, এখন বন্ধ রাখো। দেখো উপরে যে রুল লেখা আছে যে সাইন কিউব আর কস কিউব থাকলে এখন এখানে উপরের যে দুইটা ফর্মুলা আছে সেই দুইটা ফর্মুলা আমরা ব্যবহার করবো। তাহলে সবাই লেখা বন্ধ করে বলেন আপনার, এই যে ফোর সাইন কিউব 25 কত হবে? মাইনাস হচ্ছে সাইন কি 70, ভেরি গুড। তাহলে পরেরটা কত হবে? বুঝে নাই কেউ আছে? তো এখন যাদের মনের মিল আছে, যেমন অ্যাটলিস্ট সব ফ্রি আছে, এদেরকে একসাথে করলাম, কিন্তু এদের সমস্যা হয়ে গেছে, এদের কি মিল নাই। কোন মিল নেই? মানে এদিকে দুইটা সাইন থাকতে হবে অথবা দুইটা কি কস থাকতে হবে। আর বাকি সাইন 75 আর কস 15 এর মধ্যে সম্পর্ক আছে, আপনাদের মনে থাকার কথা। রাইট, আর কি সম্পর্ক?
তো এখানেও আমরা সমান করার জন্য যে কোনো একটাকে বিয়োগ করতে পারি। 90 থেকে কত গেলে 25 হয়? 65। 3 cos 5 ডিগ্রি। এখানে বলছিলাম যে এই দুইটাই সমান। sin 75 আর cos 15 কি দুইটাই কি সমান? তাহলে যে কোনো একটাকে আমরা 90 থেকে মাইনাস করতে পারি। তাহলে প্রথমটা আসতেছে কি 3 cos কি 65, আর পরটা হচ্ছে 3 cos কি 5 ডিগ্রি। যে কোনো একটাকে চেঞ্জ করলে হবে। তাহলে এইখানে আসতেছে কত? এটা আসতেছে কি হয়ে যাবে? এটা cos হয়ে যাবে না? cos 15 হবে। আর এটা হচ্ছে প্লাস cos 15। এই দুইটা কি কাটাকাটি যায়। কাটাকাটি যাওয়ার পরে এখানে জায়গা আছে, যথেষ্ট জায়গা আছে। 3 কমন না নিতে পারি আমরা। কমন গেলে কত আসবে? cos 65 প্লাস হচ্ছে কি cos 5 ডিগ্রি। আর বাকি তো কাটাকাটি গেছে। এখন এবার কি সূত্র? cos a প্লাস b না, এটা আলাদা না, দুইটা আলাদা। আলাদা থাকলে কি করতে হয়? সি আর ডি এর ফর্মুলা ইউজ করতে হয়। cos c প্লাস কি cos d। তাহলে কি হবে? 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 cos c মাইনাস d ডিভাইড বাই 6 cos কত সেটা, তার মানে 35। আর পরেরটা 30। আনসার কি মিলছে? আনসার হচ্ছে 3√3 sin 55। তো আমার এটাকে আবার চেঞ্জ করতে হবে। তো তার মানে বোঝা যাচ্ছে যে যদি আমরা সাইনটাকে চেঞ্জ না করে এই কসটাকে চেঞ্জ করতাম তাহলে সরাসরি সাইন চলে আসতো। তো এখন সাইন আসে নাই, তাহলে এটা কি করতে হবে? এটাকে আবার ভাঙাইতে হবে। এই যে 90 থেকে কত মাইনাস করলে কত? 35 মাইনাস করলে 55। হ্যাঁ, যেহেতু সাইন আনতে হবে। আর বাকিটার ভ্যালু কি আমরা জানি, cos 30 ভ্যালু জানি √3/2। তাহলে এখানে হবে 3√3 sin 55। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। লেখা নেবা। মা কি আইডিয়ালি ছিল না? তুমি আইডিয়ালি ছিল না? ও, এই থাক থাক, আমি দিয়ে দিচ্ছি।
আইডিয়াল সবুজ বাগের মাঝখানে। মাত্র এখানে যে পাশে। আচ্ছা, এখন তাহলে টাইমিংটা তাহলে ওটাই নাকি? রবি মঙ্গল বৃহস্পতি 4টা থেকে 5টা। কারো তো কলেজের সমস্যা হওয়ার কথা, তোমাদের তো সবারই 1টার মধ্যে ছুটি হয়ে যাওয়ার কথা। শুক্রবার শনিবার আমার টাইম বুক হয়ে গেছে সব। তাহলে তো এই টাইমে সমস্যা নেই না? না আর বেশ নাই, মানে তোমরা সবাই একসাথে করতে হবে, কারণ নতুন নতুন যারা আসবে ওদের আর তোমাদের এখানে ঢুকাবো না, ওরা পড়া বুঝবে না কিছু। না তাহলে এই টাইমে সমস্যা আছে কারো? দেখো টাইম গুলো সেট হয়ে যাচ্ছে তো, পরে আবার ঝামেলা যাতে না হয়। আছে কারো? কেন? কি রাখছো? ওটা চেঞ্জ করা যাবে। তাহলে কি 3টে থেকে 4টা দিব? ঠিক আছে তাই, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে যে টাইম আছে সেই টাইমে থাকো, ঠিক আছে? শেষ। আচ্ছা দেখেন, আমাদের যে এখানে রুল ছিল সেই রুল অনুযায়ী কি আছে দেখেন, প্রথমে কি পাচ্ছেন সবগুলা সাইন কিউব। তাহলে কি করতে হবে? সাইন কিউব আর কস কিউব থাকলে এই ফর্মুলা গুলা করতে হবে। ফার্স্টে কি করা উচিত বলেন? ভেরি গুড, তাহলে তো তোমার আগের বেসে ক্লাস করার দরকার নেই। এই যে এখানে 1/4, এই যে 4 সাইন কিউব এক্স প্লাস হচ্ছে কি পরের গুলা 4 দিব, ঠিক আছে? আগেরটাতে 4 কি রেডিমেড ছিল।
রাখা যাবে, যখন শীতকাল আসবে তখন দেখা যাবে যে আমি আসছি, আপনারা আসছেন, সবাই তখন ঘুমাইতেছেন এরকম। হ্যাঁ, এরকম এরকম হয়, মানে এটা হয় কি সময়ের সাথে ব্যস্তানুপাতিক আরে স্টুডেন্ট কমা শুরু করে প্রথম দিকে। এই যে এখানে 4 sin³ কি হচ্ছে? তাহলে এটা কত হবে? তারপর এটা থ্রি এক্স হবে, গুড। 3 sin x মাইনাস হচ্ছে sin 3x, যাদের সহগ 3 ওদেরকে একসাথে করবো। তো এটা কিন্তু অলরেডি আমরা করে আসছি 7 পয়েন্ট, যেমন এটা 120 আছে, এটা 240 আছে, তো এটা ভাঙা দুইটা নিয়ম। 90 প্লাস করতে পারে, এটা 90 প্লাস করলে এটা কি করতে হবে, এটা করতে হবে ওই যে 270, ওই যে যাতে করে দুইটা সেট থাকে। আর যদি এটা 180 মাইনাস করি তাহলে এটা কি করবো, 240 কোথায় আছে, 240 কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে। তাহলে 180 প্লাস অথবা 270 মাইনাস, আর 120 হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, 90 প্লাস অথবা 180 মাইনাস, তাই না? তো এখন যদি এখানে 90 নিই, বিজোড় সমকোণ, এটা সাইডটা কি হয়ে যাবে, কস হবে, সেই ক্ষেত্রে এটাকে নিব 270। ঠিক আছে, বুঝতেছি। আর যদি এখানে জোড় সমকোণ রাখি, এটা সাইন সাইনই থাকবে, এখানেও জোড় সমকোণ রাখবে, আগে করা হয়েছে এটা। তাহলে এটা হবে 180 মাইনাস হচ্ছে কি 60 মাইনাস হচ্ছে এক্স, আর ব্র্যাকেট দিলে এটা মাইনাস দিতে হবে। এখানে সাইন 360 প্লাস 3x কত হবে, 3x হবে, চারটা সমকোণ না, আবার প্রথম করেই পড়ছে। এটা হবে 3 সাইন কত হবে, মাইনাস হবে, প্লাস হবে কি 60 প্লাস হচ্ছে x, এটা 720। এটাও কিন্তু সমকোণ, তাই না? কয়টা সমকোণ আছে, 720, দেখো 8টা সমকোণ আছে। তাহলে এটাও প্রথম চতুর্ভাগে আছে এবং জোড় সমকোণ যা আছে তাই থাকবে। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে দেখেন এটা হচ্ছে 3 sin x, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, আমরা কলেজের পরীক্ষায় দেয় বেশ ভালো। sin 3x কিন্তু তিনটে আছে দেখেন, তাহলে এই তিনটাকে একসাথে করে ফেলতে পারি। আর এটার কি অবস্থা হবে, সাইন, আর পরে এটা প্লাস না মাইনাস, মাইনাস, কারণ 180 প্লাস তৃতীয় চতুর্ভাগে পড়ছে। একটু লেখা,
সবারই ইঞ্জেকশনের ভয় দেখায় লাভ হয়। আমার যে ইমিডিয়েট বড় ভাই ছিল, একটা দুষ্টুমি ছিল তো, আমাদের এলাকা ডাক্তার ছিল, ভয় দেখাইছে এই ইঞ্জেকশন দিয়ে মেরে দিবে। এই যে বলার পরে আমার ভাই কি করছে, রাস্তায় যত ঢিল ছিল হাসপাতালের ডিল মারে এমন ডিল মারছে, এরপরে তার ডাক্তার দেখলে এর ভয় পাইতো পরে থেকে। আমার দুই সম্পর্কের আত্মীয় ছিল তো, তো হসপিটাল ইয়েতে দোকানে গেছে আর কি, এলাকায় ওষুধ দোকানে গিয়ে বলছে যে এই ওষুধ গুলা দেন। উনি বলতেছে না না, এগুলো সেন্সিটিভ ওষুধ, এগুলা দেওয়া যাবে না, এটা ডাক্তারের কি লাগবে, প্রেসক্রিপশন লাগবে। তো উনি কি করছে, নিজের ব্যাগ থেকে একটা কাগজ বের করছে, ওষুধের নাম লিখছে, লিখ করে নিজে একটা সিল মেরে দিচ্ছে, বলছে এবার দেন। ওই লোকটা হা করে তাকে আছে, কারণ উনি নিজেই কি ছিল, ডাক্তার ছিল। আচ্ছা, এখানে দেখেন কি করা যায়, এই দুটার মধ্যে কি কমন যায়। ভেরি গুড, থ্রি কমন যায়, তবে আমরা কি কমন নিব, -3। তার কারণ হচ্ছে সাইনের ক্ষেত্রে কি এ প্লাস বি আগে থাকে না, এ মাইনাস বি আগে থাকে, এ প্লাস বি আগে থাকে, এই জন্য -3 কমন নিব। -3 কমন নিয়ে সাইন 6t প্লাস এক্স, এরপর হচ্ছে মাইনাস কি। তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, ফর্মুলা কি। সাইনের ক্ষেত্রে খেয়াল কি, সাইনের ক্ষেত্রে একটা সাইন হয় একটা কস হয়, প্লাস হলে সাইন হয় এ, কস হয় বি, আর মাইনাস হলে হয় কস হয় কি এ, আর সাইন হয় কি বি। কসের ক্ষেত্রে কি হয়, প্লাস হলে দুইটাই কস হয়, মাইনাস হলে কি দুইটাই কি হয়, সাইন হয়। মনে আছে, না থাকলে সমস্যা নেই, এই যে মনে নাই দেখে রিপিট করে দিচ্ছি। তাহলে এই দুটো বাদ যায়, দেখেন আর থাকতেছে কি -3 sin 3x। এখন ভালো করে গল্প করেন, পড়াশোনা শুরু হওয়ার পরে দেখবেন যে আর এনার্জি থাকবে না গল্প করে। এই সবাই পড়ো, এরপর একটা করো, 4 নাম্বারটা। এটা লেখা হয়ে গেলে ঠিক আছে সবার কাছে, তাহলে 18 4 নাম্বারটা করো।
হয়ে গেছে? 90%? তুমি কি C+D এর ফর্মুলা দিয়ে করছো? ওটা না করলে তো হইতো যে cos a প্লাস b প্লাস 2 cos a cos b, মানে তাহলে ভাগ দিয়ে লেখালেখি বুঝছো না বুঝছো না? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে 2 cos a cos b, ঘুরে ফিরে সেমই আসছে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। আর একটা কার কার? ঠিক আছে, ভেরি গুড। কিছু নেই কি? ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড। দেখো কিছু কিছু জায়গায় ডিগ্রি লেখো নাই, দেখো ওগুলো একটু ডিগ্রি দিলাম প্রথম দিকে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। এখানে একটা ব্র্যাকেট হবে, মিলাই নি। সোহেল হয় নাই? অধরা? হচ্ছে করো। থ্রি কমন নিয়ে নাও, থ্রি কমন নিয়ে ফর্মুলা করো।
এই দেখো এটুকু তো কারো কোনো সমস্যা আছে? এখানে cos কিউব আছে, sin কিউব আছে। দেখুন এই যে অনেকের মাথায় আসতে পারে cos 3 এর ফর্মুলা আছে, sin 3 এর ফর্মুলা আছে। cos 3 এর ফর্মুলা যদি আপনি করেন তাহলে কি হবে? 4 cos কিউবে মাইনাস হচ্ছে কি বলে 3 কি cos এ। তখন গুণ করলে কিন্তু পাওয়ার কি আরো বেশি হবে, পাওয়ার 6 হবে, তখন কিছু করতে পারবেন না। এই জন্য রুল কি, রুল ছিল যে cos কিউব আর sin কিউব থাকলে কি করবো, ওদের ফর্মুলা করবো। তো সেই জন্য যেহেতু 4 নাই, 4টা গুণ করে ফর্মুলা করা হয়েছে। বাকি ফর্মুলা করার পরে গুণ করার পরে যাদের মনে মিল আছে, মানে এখানে 3 আর 3 এখান থেকে 3 কমন নেওয়া হয়েছে, আর বাকি কি cos স্কয়ার আর হচ্ছে কি এখানে sin স্কয়ার একসাথে করা হয়েছে। এবার বলেন সবাই, তাহলে লেখাপড়া করে পড়েন এই যে এই পার্টের কি হবে, সূত্র কি হবে? cos a মাইনাস b এর সূত্র, ঠিক কিনা বলেন? এটা এটা ফর্মুলা কে বলতে পারবে? cos স্কয়ারের মাইনাস sin স্কয়ারের ফর্মুলা কি? কাছাকাছি। ভেরি গুড, cos 2 থিটা। তাহলে কি হবে, cos কি হবে? 6 এ হবে, মানে 2 ফর্মুলা ছিল না যে cos 2 থিটার, হ্যাঁ cos 2 থিটার ফর্মুলা ছিল কি cos স্কয়ার মাইনাস কি sin স্কয়ার, বা সার্বজনীন ফর্মুলা ছিল cos a থিটা ইকুয়াল টু কি cos স্কয়ার a থিটা বাই 2 মাইনাস হচ্ছে sin স্কয়ার কি a থিটা বাই 2। তাহলে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, এখান থেকে যখন আমরা একটা বানাই ফেলবো, অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তো ডাবল হয়ে গেলে cos 6। পরের লাইনও খেয়াল করেন, দেখেন এখানে 3 cos কত আসবে 2a, তারপরে এটা cos কি 6a। দেখেন 3 cos, এটাকে থিটা যদি ধরি 3 cos থিটা প্লাস কি, তাহলে সাথে কি ফর্মুলা কি আসবে 3 cos থিটা প্লাস কি cos, তাহলে এটাকে 3 ইনটু 2 এ লেখা যায় না? সো ফর্মুলা হচ্ছে, ফর্মুলা কি 3 cos থিটা প্লাস হচ্ছে cos কি থিটা। এই জীবনটাই হচ্ছে ইন্টারমিডিয়েট জীবনটা হচ্ছে কি ত্রিকোণমিতিময়, কিময় ত্রিকোণমিতিময়। ওই যে এই জন্য বিভিন্ন রাস্তাঘাটে থাকে না কি থাকে ডিএমসিয়ান, বুয়েটিয়ান, ডাবিয়ান, আপনারা হবেন কি ইন্টারে, আপনারা একটা ইয়ান লাগাই দেন ত্রিকোণমিতিয়ান, আপনারা কি ত্রিকোণমিতিয়ান, যেখানে যাবেন সেখানে ত্রিকোণমিতি, তারপরে সবাই ত্রিকোণমিতি হয়ে যান ত্রিকোণমিতিয়ান। তাহলে কত হবে 3 cos থিটা 2a, তাহলে কি আসে cos কিউব 2a, রাইট সাইডে কি আছে, এটাই আছে দেখ। তোমার পরীক্ষায় ভালো হবে, কারণ তখন তো অপশন থাকবে আর পরীক্ষায়। আর তখন দিবে 8টা থেকে 5টা থাকবে অপশন, সুযোগ আছে তো। আরে না, তোমাদের ভালো হবে, চলো। তোমাদের হচ্ছে হলো যে আমার কিছু বলে স্যার, তো পরীক্ষার আগে তাদের সাথে কি করবো, সব তাদের সাথে পরীক্ষা কেমন হয়েছে, স্যার পরীক্ষা হলে কন্ডিশনে পড়ে গেছে, ঠিকই তো সবই কমন আসছে, কোনটা আনসার করবো, 8টা থেকে 5টা আনসার করতে হবে, সবই কমন, কোনটা ছেড়ে কোনটা আনসার করবো রবিবারে। তো 50-এর মধ্যে ও পাইছে 46। তো বলে স্যার আমি একটাতে মনে হয় কি জানি প্লাস মাইনাস না কিছু ভুল করছি, ওটা পুরোটা জিরো দিয়ে দিচ্ছে। তো অন্য সবাইকে পার্সিয়াল মার্কিং দিয়েছে, আমি বাকি 46 আমার ফুল হতে ওই একটা প্লাস মাইনাস জন্য ওটাতে জিরো দিয়ে দিচ্ছে, আমি তো অসুবিধা নেই। সেই ছেলে এখন ইয়েতে আছে, বুয়েটে আর্কিটেকচার আছে। আর আর এক ছেলে এরকম ছিল যে ফার্স্ট ইয়ারে ওদের ইন্টিগ্রেশন শেষ করতে পারেনি ওদের, তো ইন্টিগ্রেশন বাট ফার্স্ট ইয়ারে তো ইন্টিগ্রেশনটা সহজ ছিল এরকম। তোরা বলছি তুমি ইন্টিগ্রেশন বাদ দিয়ে বাকি
ইন্টিগ্রেশন থেকে 2টি আসবে, বাকি 6টা থেকে 5টা আনসার করি। তো ওই ছেলে মাশাআল্লাহ ভালো। ও 50 আনসার করছে, 50-এ 50 পেয়েছে। ওই ইন্টিগ্রেশন বাদ দিয়ে মানে বাকি 6টা থেকে 5টা ভালো করে আনসার করছিল, 50 পেয়ে গেছে। এবং সেও বুয়েটে চান্স পেয়েছে, বুয়েটে 52তম হয়েছে। যেটা কথা বলা 52তম। ও বিইউপি তে হচ্ছে 25তম, তারপরে সিকিউরিটি হচ্ছে 27তম, তারপরে আরো বিভিন্ন জায়গায় বুটেক্সে মনে হয় 22তম, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি 10 10 নম্বর। জানে না যে হবে। না, গতবার ওই সময় বিইউপি আগে হয়েছে, মানে এলোমেলো হয়ে গেছে, বিইউপি অনেক আগে হয়েছে। কয়টা ওরা বলবে না, তাহলে তো হয়ে যায়। আমাদের সাথে একটা ছেলে মানে বুয়েটে চান্স পাইছে, ও সেকেন্ড ওয়েটিং লিস্ট থেকে আসছে, মানে প্রথমবার একবার দিচ্ছে, আবার দিচ্ছে। তোমাদের এখন থেকে বলে রাখি যেন পরীক্ষা দিলে যদি কখনো ওয়েটিং থাকে খেয়াল রাখবো। অনেকে মনে করি কি একবার হয় নাই তো মনে হয় আর আসবে না, কিন্তু দেখা যায় সিট ফাঁকা হয়ে গেলে অনেক যারা চান্স পায় ওরা তো সব জায়গায় চান্স পায়। তো ওরা ওর যখন খালি হয়ে যায় এই জন্য দেখা যায় সেকেন্ড ওয়েটিং লিস্ট থেকেও আসে। যে আমার এক ওই যে এক ছাত্র ছিল, ও যে বুটেক্স ওয়েটিং অনেক পিছনে আছে, আমি বারবার দিছি, আমি বলছি তুমি তুমি চোখ কান করে রাখো, তোমার চলে আসতে পারে। বলো না, ওয়েটিং এ তো এত সিরিয়াল আমার মনে হয় না, তুমি বারবার তুমি বারবার ইয়ার থাকো। ঠিকই সে পরে মানে ওয়েটিং থেকে বুটেক্সে চলে আসে। লেখা শেষ। উনি কি আমাদের ড্রাইভার ক্লাস শুনছে নাকি? এই যে এখানে দেখেন, এখানে একটা ম্যাথ আছে, টেন থিটা টু টেন থিটা, কিছুটা মুখস্থ টাইপের। 4 tan 4 থিটা 8 cot থিটা ইকুয়াল টু হচ্ছে কি, ইকুয়াল টু হচ্ছে cot থিটা, মানে অ্যাঙ্গেলটা ছোট করতে হবে। এই ম্যাথ কমপক্ষে 3 ভাবে করা যায়। কমপক্ষে কয়ভাবে? 3 ভাবে। আমি আপনাদের সহজ নিয়মটা দেখাচ্ছি, একটাই দেখাই। দেখেন প্রথমে হচ্ছে হলো যে এই যে এটাকে লিখলাম 1/10 8 থিটা লিখলাম, লেখা যায়? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে টেন টু থিটার একটা ফর্মুলা দেখানো হয়েছিল, মনে আছে? কি বলুন তো, কি ফর্মুলা ছিল টেন টু থিটার? এটা কোনো অ্যাপ্লিকেশন করা হয় নাই। টেন থ্রি থিটা করার সময় টেন টু থিটার ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। টু টেন থিটা ডিভাইড বাই কি 1 - 10 স্কয়ার থিটা ছিল। এটা বলেন, এটা দেখানো হয়েছিল ফর্মুলাটা। তাহলে এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা এখানে এই ফর্মুলা করি কি হবে বলেন? 2 tan 4 থিটা 1 - কি স্কয়ার 4 থিটা, মানে এই দুটো তো হচ্ছে যোগ করে আসবে, আর বাকি অ্যাঙ্গেল গুলো হচ্ছে ওইভাবে অ্যাডজাস্টমেন্ট হবে। এখানে 2 থিটা ছিল, এখানে অ্যাঙ্গেল গুলো হাফ হবে। ঠিক আছে, আবার একটু রিভিউ করি। tan a প্লাস b এর ফর্মুলা ছিল কি 8a প্লাস হচ্ছে tan b ডিভাইডেড বাই, যদি a আর b সমান হয় এবং দুইটার মানে থিটা হয় তাহলে কি হবে 2 থিটা। tan থিটা প্লাস tan থিটা 2 tan থিটা, নিচে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা, সরি। তো এই যে এটা যেটা করলাম, এখন ধরলাম যে a আর b সমান এবং দুইটাই হচ্ছে কি 4 থিটা, তাহলে কি হচ্ছে বলেন আপনারা, এবার tan a থিটা।
এই পাশে কি হবে tan 4 থিটা tan 2 4 তার মানে এই টুটা হচ্ছে কি সার্বজনীন, যে এই দুইটা পদের মান সমান হবে এই জন্য 2 আসছে। আর অ্যাঙ্গেলের কি অবস্থা, অ্যাঙ্গেল এখানে যা আছে আর কি অর্ধেক, 1 মাইনাস tan 4 থিটা tan 4 থিটা, তাহলে tan স্কয়ার কি 4 থিটা। ঠিক আছে, তাহলে যদি সার্বজনীন ফর্মুলা যদি আমরা চিন্তা করি, tan a থিটা ফর্মুলা কি হবে, আর এখানে হবে 1 মাইনাস 2। তাহলে আপনারা সার্বজনীন ফর্মুলাটাও অ্যাড করে রাখতে পারেন ফর্মুলা শিটে। এখানে কি হবে, এটা উপরে চলে আসবে তাই না, আর নিচে হচ্ছে কি, ইভেন এইটা 2 কি কাটাকাটি করে আমরা একভাবে হচ্ছে হলো কি লিখতে পারি, 4 ইনটু এটা লিখতে পারি, তাহলে লাইন কমে, এক লাইন কমে গেল। ঠিক আছে, বলেছি কোথাও, আচ্ছা এখানে বলেছি, নিচে হবে কি tan 4 থিটা। যেহেতু এখন এই দুইটার অ্যাঙ্গেল কি সেম আসছে না, এবার এই দুইটা লক্ষ্য করবো, লক্ষ্য করলে ফলাফল কি হবে এখানে, তারপরে tan স্কয়ার, তাকে কি 4 ডিভাইড বাই 4 থিটা, বুঝতেছেন, আমরা এই যে আস্তে আস্তে হচ্ছে হলো অ্যাঙ্গেলটাকে কোনটাকে ছোট করে নিয়ে আসবো। এবার সেম এখানে tan 4 থিটার ফর্মুলা করবো, তাহলে কি হবে, বাকিটা আপনারা করে আসেন, আমার কাছে মনে হয় পারবেন তাই না, ইনশাআল্লাহ পড়েন।
মানে ফিনিশ করতে পারছেন? ফিনিশ মানে পুরোটা এর লেখা ফিনিশ না পুরোটা? Good. শেষ। শেষ মানে হচ্ছে আমাদের রসদ শেষ। আবার নতুন ফর্মুলা শিখতে হবে। আচ্ছা, এই সাইন প্রকৃতির ফর্মুলা কি? 2 sin থিটা cos থিটা, মানে যেটা সার্বজনীন ফর্মুলা হচ্ছে কি sin a থিটা হচ্ছে কি 2 sin a থিটা বাই 2 cos কি a থিটা বাই, আগে বলছিলাম তোমরা ভুলে যেতে পারো, সেটা হচ্ছে যেটার আরেকটা ফর্মুলা আছে। এখন আমরা হর ও লবকে cos দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে একটা গুণ করতে হবে না? এখানে এবার এটা কেটে লেখা যায়, যাবে? কাটাকাটি করে তো আবার আগেরটা আসে। এটা করলাম কেন দেখেন, 2 এখানে sin থিটা বাই cos থিটা হচ্ছে কি tan থিটা, আর cos কে লিখতে পারি দেখেন 1 বাই কি sec স্কয়ার থিটা। 2 tan a থিটা বাই 2 sec স্কয়ার থিটা মানে হচ্ছে কি tan স্কয়ার থিটা। দেখেন এই যে আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে, sin এর সাথে tan এর সম্পর্ক। তবে অ্যাঙ্গেলটা কি অর্ধেক হয়ে গেছে, কি হয়ে গেছে? অর্ধেক। সহজ সমাধান দেখেন, ত্রিকোণমিতি আপনি ফর্মুলা পারলে ম্যাথ পারবেন। তাহলে এখন ফর্মুলা তো মনে থাকবে না, সমাধান কি ফর্মুলা শিখতে সাথে রাখবেন। পরীক্ষা দেওয়ার আগে
যে কয়টা লাগবে ওগুলো মুখস্থ করে দেন। আমি পরীক্ষার 5টা লেখা লাগবে না, আমি 4টা আনসার করবো, 4টা আনসার করবো, একটা রসিদ পরীক্ষা লাস্ট ডেটে আমি 20টা ধরে সূত্রের যেগুলো মনে হয় তারপর 10 মিনিট আর কারণ অনেক মানে 4টা তো আমার আগে থাকতে অ্যান্সার করবে 5 মার্ক করবে। আমি লিঙ্কগুলো মনে রাখবো, যেগুলো প্র্যাকটিস ওগুলো শোনো, সবসময় হচ্ছে বেঞ্চে লিখলে কাজ হয় না, আরেকজন দেখে কাজ হয়। তোমার এই যে তিরিশ স্যার বলতেছিল আর কি, যে উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এক বড় ভাই আসতে করতে কি পড়াশোনা ছেড়ে দিচ্ছে আর কি। তো একটা পর্যায়ে এসে ফিল করছে না, একটা ডিগ্রিও তো কি তার কি দরকার। তো সে হচ্ছে হলো, যেহেতু আওয়ামী লীগের নেতা ছিল, ওই সময় সরকার ক্ষমতায় ছিল, সে হচ্ছে হলো যে ইয়ে করে হচ্ছে হলো একদম পুরো বই পুস্তক সব নিয়ে আসছে নকল করার জন্য, নিয়ে ওইভাবে তাকে সেট আপ করে দিচ্ছে আর কি এরকম। এখন অনেকদিন পড়াশোনা করা নাই না, কোশ্চেন যে কোনটা আছে এটা তো বুঝতে হবে, ওটা বুঝে না। তো স্যারকে বলতেছে, এই দেখা, স্যার তো দেখাই দিতেন আওয়ামী লীগের নেতা না, যদি না দেখে আমার সমস্যা। তো লিখতেছে যে, কই কি রে এটা কি লিখছো, এটাকে সাই বলে আর কি। কি বলে স্যার, কই এটা কি লিখছো, কই স্যার বললো যে ভাই এটা হচ্ছে সাই। এটা কই এবিসিডির মতো এটা নাই। তো বললো যে যে এটা ভাই আছে, আপনি লেখেন এটা এরকম। ওইটা কেমনে লেখে, পরে সে রাগ হইয়া সিরিয়া বাইরে গেছে পরীক্ষার মধ্যে। অশিক্ষিত না, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু চান্স পাইছে, কি বলেছে জগন্নাথে ফিজিক্সে চান্স পাইছে। কিন্তু ওই যে মাঝখানে যে এই যে গ্যাপ পড়ে গেছে, গ্যাপের কারণে মরিচা ধরে গেছে। তা এখন এই যদি ওয়ান হয় তাহলে সাইন থিটা কি হবে, 2 sin θ/2, তারপরে এখানে হচ্ছে 1 + θ/2। আর যদি সাইন 2θ হয় তাহলে কি হবে, tan²θ। গুড। সেম ভাবে আমাদের হচ্ছে আরো ফর্মুলা, যেটা লেখা হচ্ছে cos 2θ একটা ফর্মুলা আছে, যেটাকে আমরা সার্বজনীন যদি ফর্মুলা লিখি, cos a হচ্ছে cos²a² মাইনাস হচ্ছে 3। এটা তিনটা ফর্মুলা ছিল তাই না, বলছিলাম বড়সা বলতে আরেকটা ফর্মুলা আছে, সেই আরেকটা ফর্মুলা এখন আসছে। তো আমরা এখন cos²a² কমন নিব, কমন যায় এই দুটো থেকে, cos²a² কমন যায়, যায়, রাইট। মানে কমন যাবে কিভাবে, কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে কি করা, এই হিসেবে সবকিছুই কমন যায়। এই যে এটা লেখা যায় না, বিশেষ না হলে গুণ করে না, আবার গুণ করলে প্রথমটা কি হবে, হ্যাঁ? পরটা কাটাকাটি করে এটা আসবে। তো এটা করলাম কেন দেখেন, এই যে cos² কে লিখতে পারি 1/t sec²θ, আর এটা হচ্ছে 1 - কি tan² লেখা, তাহলে 1 - tan²a²/2 ডিভাইড বাই হচ্ছে কি sec² মানে কি 1 + tan²a²/2। এটা হচ্ছে cos a θ ফর্মুলা। তো এখানেও যদি আমরা এর পরিবর্তে যদি 1 বসাই, কিন্তু cos θ ফর্মুলা কি হবে, tan²θ/2 নিচে হচ্ছে 1 + এই যে ফর্মুলা কিন্তু আপনাদের সেকেন্ড পার্টও কিন্তু এখানে নিচে আছে 7.07, ওখানে কাজে লাগবে। এই যে ক্যালকুলাস করবেন কয়দিন পরে, এই যে শেষ হলে আমরা ক্যালকুলাস শুরু করব, ওখানেও কিন্তু এই ফর্মুলাগুলো কি আসবে। জীবন আপনারা হয়ে যাবেন কি ত্রিকোণমিতিয়ান, আপনারা কি হবেন ত্রিকোণমিতিয়ান। আপনারা বলতে পারবেন যে সিনিয়র যারা আছে ওরা কি মেডিকেলিয়ান, বুয়েটিয়ান, ডাবিয়ান হয়ে এলো, আমরা কি আমরা ত্রিকোণমিতিয়ান। তাহলে এখানেও এটা হচ্ছে 1 - tan², এরপর হচ্ছে কি 1 + tan²। তো একটা বিষয় খেয়াল করেন, দেখেন এখানে আরেকটা বিষয় আছে, দেখেন আপনার tan এর ফর্মুলা কি আসছিল, 2 tan কি h/2,
1 মাইনাস টেন স্কোয়ার এই থিটা বাই 2। এখন টেন এই থিটা মানে কি, সাইন এই থিটা ডিভাইড বাই হচ্ছে কস এই থিটা। এবার বলেন সাইন এই থিটার ফর্মুলা কি? ওই যে একটু আগে লিখে দিচ্ছি, টু টেন এই থিটা বাই 2 ডিভাইড বাই 1 প্লাস। তো এখন এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা আসে, দেখেন তো, এই সাইন এটাকে এটা ভাগ করলে নিচেরটা বাদ যাবে, দেখেন এটাই আসে। এর মধ্যে কিন্তু সম্পর্ক আছে, ইন্টার রিলেশনশিপ আছে কিন্তু। আচ্ছা, এই জন্য ওই যে নুদের যারা বলছে যে পরীক্ষা ফর্মুলা ভুলে গেলে এরকম একটা ফর্মুলা ভুলে গেলে আরেকটা বানাবেন, এটাও এরকম টেকনিক বানাইতে পারেন। না প্র্যাকটিক্যালি না পারলে আমি তো এখানে তো আমার বিশ্বাস করতে পারি না, বিশ্বাস তো আমার পাশে দেখো তোমাদের আগে বলছি, এখন আবার বলে রাখবো, তোমাদের এরকম প্রত্যেক বছরই যারা ফার্স্ট ইয়ার এরকম আসে পড়ার পরে, যখন প্রথম দিকে পরীক্ষাগুলো হয়, বেশ করে ম্যাথ পরীক্ষা সবচেয়ে বেশি ফেল করে ম্যাথে, তারপরে কি দেখছে, তারপরে কেমিস্ট্রিতে। এমন অবাক হয় যে এ প্লাস পাওয়া স্টুডেন্ট এরা আমরা ফেল করবো, অবিশ্বাস। তো ওদেরকে বলছিলাম যে 50 থেকে 60% ফেল করে, বলছিলাম কদিন আগে। তখন পরীক্ষা দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম কত পার্সেন্ট, বলছে কত পার্সেন্ট, 70%। কত পার্সেন্ট? যাই হোক, এখন তোমরা খেয়াল রাখবা, তোমরা যাতে ওই 30%-এর মধ্যে থাকো আর কি, আর বাকিরা ফেল করে সমস্যা নেই, তোমরা খেয়াল রাখবে যে তোমরা যে 30%-এর মধ্যে থাকো, তাহলে তোমাদেরকে নিয়ে আমি একটু প্রচার করতে পারবো যে আমার সবাই 100% প্লাস, মানে 100% পাস। ছবি দিয়ে দিব, এদেরকে এদেরকে ধরিয়ে দিন, এদেরকে সবাই 5%। তাহলে আমাদের 7.45 ইনশাল্লাহ পরের ক্লাসে শেষ হয়ে যাবে, এবং 7.6 শুরু করতে পারবো। 7.6 এর জন্য খুশির কথা হচ্ছে 7.6 এর নতুন কোনো ফর্মুলা আসবে না। 7.6টা হচ্ছে এক্সিস্টিং যে ফর্মুলা গুলো আছে ওগুলা সবগুলো দিয়ে কি আমরা করে ফেলতে পারবো। তো তাহলে এখানে যে দুইটা ফর্মুলা আসছে, আজকে আমরা দুইটা ম্যাথ করেই ছুটি হয়ে যাবে ইনশাল্লাহ। 2 10 a থিটা বাই 2, নিচে হচ্ছে কি 1 প্লাস, সাইনেরটা হচ্ছে প্লাস, টেনেরটা হচ্ছে মাইনাস, আর কসেরটা হচ্ছে উপরে মাইনাস, নিচে হবে কি প্লাস। যখন টেন এর ভ্যালু দেওয়া থাকবে এবং কস এবং সাইন এর ভ্যালু কি অ্যাঙ্গেল ডাবল থাকবে, তখন আমরা এই ফর্মুলা গুলো ব্যবহার করবো। যেমন কোশ্চেন নাম্বার 21 এর বি আমি করি, আপনারা এ নাম্বার করিয়েন।